কোটা সংস্কারের ইস্যুতে দিনভর উত্তাল ছিল চট্টগ্রাম। জুমার নামাজ শেষে আগের দিন নিহতদের গায়বানা জানাজার পর ভাঙচুর চালায় ইসলামী দলের নেতাকর্মীরা। কোটা আন্দোলনের সমর্থনে মিছিল বের করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। সহিংসতা এড়াতে দিনভর সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের দিনের ঘটনায় হত্যা চেষ্টা এবং ভাঙচুরের 2টি মামলা করে পুলিশ। জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইসলামী দলের নেতাকর্মীরা। আগের দিন সংঘর্ষে নিহত দুজনের গায়বানা জানাজা শেষে লালদিঘি, কোতোয়ালি ও নিউ মার্কেট এলাকায় ভাঙচুর চালায় তারা। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা দেখেছেন যে তারা নিউ মার্কেট মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে এবং কয়েকটি পুলিশ বক্স তারা ভাঙচুর করেছে। কোটা আন্দোলনের সমর্থনে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে কাজীর দেউরি মোড়ে মিছিল সমাবেশ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেলে কোটা সংস্কারের দাবিতে নগরের বদ্দারহাটে অবস্থান নেয় আন্দোলনরতরা। পাশাপাশি কাজীর দেউরি সহ বিভিন্ন মোড়ে পাল্টা অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে সকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য পরিষদ। শিক্ষক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে একটা ছাত্রতার যৌক্তিক আন্দোলনে গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের অধিকার পাবে। যে সমাজ ব্যবস্থায় 100 জনের মধ্যে 56 জন কোটায় চাকরি পাবে, সাধারণ ছাত্ররা, মেধাবী ছাত্ররা কোথায় যাবে? আমরা ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা চাই সরকার অনতিবিলম্বে এইটার সুষ্ঠু বিচার করে এবং ছাত্রদের যে নৈতিক অবস্থান, সেই অবস্থানে সমর্থন দিয়ে অনতিবিলম্বে তাদেরকে বসা ছাড়া তাদের দাবি মেনে নিতে হবে। সকাল থেকেই চট্টগ্রামের বহদ্দারহাট, শোলকবহর, মুরাদপুর সহ বিভিন্ন পয়েন্টে দিনভর সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘাত এড়াতে নগর জুড়ে টহল দেয় বিজিবি। এদিন সড়কে যান চলাচল ছিল সীমিত, সড়কও অনেকটা ফাঁকা। নগরের প্রায় দোকানপাটও বন্ধ থাকতে দেখা যায়। এদিকে গতকাল দিনভর বহদ্দারহাট এলাকায় সংঘর্ষের ঘটনায় 2টি মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে প্রায় 800 জনকে। মামলা হয়েছে 2টা মামলা, একটা হচ্ছে হত্যা মামলা আর একটা হচ্ছে ওই যে থানা ভাঙচুর এবং পুলিশ অ্যাসল্ট। 10 জনের মতো আটক আছে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।